হ্যাঁ, ও ড্যান্স করতো এবং ওর স্বভাব চরিত্রটা ভালো ছিল না, কিন্তু আমি জানতাম না। আসলে আমরা ব্ল্যাকমেইল করতো, বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতো, ফোন দিয়ে হয়রানি করতো, টাকা পয়সার হয়রানি করতো। আচ্ছা। আরও অন্য ছেলেদের সাথে সম্পর্ক ছিল। আচ্ছা। সব কিছু মিলিয়ে পরবর্তীতে এই পরিকল্পনা নিই করে মেরে ফেলা রাত্রে 11টার দিকে বুক ভরা বাওরের পাশে। আমি ওই পাটনিঘাটা থেকে পার্সেল ঘাটার থেকে। নেশা করা অবস্থায় ছিল, তার কারণে আমি গলায় হাত দিয়ে গলা চেপে ধরে ধরে মারছি। তারপরে ওইখানে ফেলে রেখেছি। মোবাইলগুলো ভেঙে আসছিলাম। মোবাইলে আমার ছবি ছিল যেটা দিয়ে আমার ব্ল্যাকমেল করতো, এই কারণে মোবাইলটা ভেঙেছি। হ্যাঁ, ও ড্যান্স করতো এবং ওর স্বভাব চরিত্রটা ভালো ছিল না, কিন্তু আমি জানতাম না। প্রায় 10টা মতো বিয়ে হয়েছে মেয়ের, ওরকমই ধরেন তো ব্ল্যাকমেল করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আজকে 24/4/2024 তারিখ সকাল 8 ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন বুক ভরা বাওয়ারের পাশে একটা অজ্ঞাত মহিলার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মহিলার নাম ঠিকানা শনাক্ত হয়। তার নাম খাদিজা খাতুন ওরফে মৃত কর্মকার। তার সাথে প্রায় 2 বছর আগে মিনময় ভদ্র এলাইস নিলয় নামে এক ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে তাদের মধ্যে 1 বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে এই খাদিজা খাতুন ওরফে মৃত আক্তার বিভিন্ন সময়ে মিনময় ভদ্র এলাইস নিলয়কে ব্ল্যাকমেল করতে থাকে। ব্ল্যাকমেল করার এক পর্যায়ে গতকাল 23/4/2024 তারিখ সন্ধ্যার সময় এই খাদিজা খাতুন ওরফে মৃত কর্মকারকে মোবাইল ফোনে ডেকে যশোরে নিয়ে আসে এবং রাত 11টার সময় তাকে গলা টিপে হত্যা নিশ্চিত করে তার মোবাইলগুলো ভেঙে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ডিবির একটা চৌকস টিম আজকে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মিনময় ভদ্র এলাইস নিলয়কে কোতোয়ালি মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করে।